যে কোনো দল যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন অনুযায়ী না চলে তাদের অনুসরণ করা হারাম। গণতন্ত্র, যার ইংরেজি শব্দ ডেমোক্রেসি, যার অর্থ জনগণের শাসন। এক কথায় মানব রচিত বিধানকেই বলা হয় গণতন্ত্র। ইসলাম বলে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, গণতন্ত্র বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ। ইসলাম বলে সমস্ত বিধান দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা ব্যভিচার জিনা এর নিকটবর্তী হও না, নিশ্চয় এটি অশ্লীল ও মন্দ পথ। অথচ পতিতালয়ের লাইসেন্স দেওয়া আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার শাসন আর আমাদের শাসন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার শাসন ছিল ন্যায়পরায়ণ, শান্তিপূর্ণ, কোরআন সুন্নাহর আলোকে। অথচ আজকে আমরা মুসলিম আর মুসলিম বিভেদ করি। ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামের মধ্যে আছে সামাজিক, রাষ্ট্রীয়, সমস্ত সবকিছু। আপনি কিভাবে জীবন পরিচালনা করবেন সবকিছু আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব আল কোরআনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আমাদের ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারা 208 নম্বর আয়াতে, উদখুলু ফি সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আজকে নেতা পীর এদের পিছনে মানুষের জায়গা দিয়ে পারা যায় না, অথচ মসজিদগুলোতে লোক পাওয়া যায় না। এজন্য আমাদের সবকিছু কোরআন দিয়ে বিচার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মাইদার 44 নম্বর আয়াতে, যারা আমার নাজিলকৃত আয়াত দিয়ে বিচার করে না তারা কাফের। যে কোনো দল যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন অনুযায়ী না চলে তাদের অনুসরণ করা হারাম।